কেন কিছু দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয় না? সব মিলিয়ে প্রায় 140টি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে মেনে নেয়, যাদের মধ্যে আছে জাতিসংঘের আরব গ্রুপের সদস্যরা, দ্য অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন এবং নন অ্যালাইন্ড মুভমেন্টের সদস্য। কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া এমন আরও অনেক দেশে আছে যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকার করে না। তবে গত সপ্তাহে অস্ট্রেলিয়া জানায়, ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্রের সমাধানের দিকে এগিয়ে যেতে তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। এদিকে গত মাসে স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া ইউরোপিয়ান ইউনিয়নের এক শীর্ষ সম্মেলনের মাঝে আলাদা করে এক বিবৃতি দিয়ে জানায়, তারা একসাথে মিলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে কাজ করবে যখন সঠিক সময় ও পরিস্থিতি আসবে। তবে এতে একটা প্রশ্ন থেকেই যায়, বলেন ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রামের সিনিয়র পলিসি ফেলো হিউলোভার্ট। আর তা হলো, যদি জাতিসংঘে স্বীকৃতির রাস্তা যুক্তরাষ্ট্র বন্ধ করে রাখে, তাহলে কি অন্য সদস্যরা, বিশেষ করে এসব ইউরোপিয়ান রাষ্ট্র ফিলিস্তিনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে এগোবে? কেন কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় না? যেসব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তাদের সিদ্ধান্তের পেছনে সাধারণত কারণ হলো ইসরায়েলের সাথে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনের কোনো বোঝাপড়ায় না আসা। যদিও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় শুধু সমর্থনই যথেষ্ট, কিন্তু যুক্তরাষ্ট্র জোর দেয় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি আলোচনায়, যেটি আসলে ফিলিস্তিনের স্বাধীনতার পথে ইসরায়েলকে বাধা দেবার ক্ষমতা দিয়ে দিয়েছে। এমনটা মনে করেন লন্ডন স্কুল অব ইকোনমিক্সের আন্তর্জাতিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্য বিষয়ক রাজনীতির অধ্যাপক ফাওয়াজ গিরগিস। 1990 সালে শান্তি আলোচনার শুরু, এরপর দুটি ভিন্ন রাষ্ট্রের মাধ্যমে সমাধানের চিন্তা, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন আলাদা দেশে পাশাপাশি বাস করতে পারে। কিন্তু 2000 সালের শুরু থেকেই শান্তি আলোচনা ধীরে ধীরে ব্যর্থ হতে থাকে, আর 2014 সালে ওয়াশিংটনে ইসরায়েল ও ফিলিস্তিনের আলোচনা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। দুই দেশের সীমানা, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের প্রকৃতি, জেরুজালেমের কী হবে, এমন ফিলিস্তিনি শরণার্থীদের ভবিষ্যৎই বা কী, এমন সব জটিল ইস্যুগুলো নিয়ে প্রশ্ন থেকেই যায়। যেসব দেশের ইসরায়েলের সঙ্গে উষ্ণ সম্পর্ক, তারাও সচেতন যে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিলে তাদের অন্য মিত্র দেশ সেটা অখুশি করতে পারে। ইসরায়েলের কিছু সমর্থক সহ অনেকেই মনে করেন, 1933 সালের মন্টেভিডিও কনভেনশন অনুযায়ী রাষ্ট্রের যে সংজ্ঞা, ফিলিস্তিন তার মধ্যে পড়ে না, যেমন স্থায়ী জনগোষ্ঠী, একটি নির্দিষ্ট সীমানা, সরকার ও অন্য দেশের সাথে সম্পর্কে যাওয়ার সামর্থ্য, এসব। তবে অনেকে আবার এর চেয়ে রাষ্ট্রের নমনীয় সংজ্ঞা গ্রহণে আগ্রহী ও অন্য রাষ্ট্রের দ্বারা স্বীকৃতির ওপর জোর দিয়ে থাকেন।